এবিটিএ টেস্ট পেপার 2025-26 ইংলিশ, পেজ নাম্বার 850, সিন আনসিন গ্রামার। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে সিন আছে, আর সিন থেকে প্রথমে আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো ইউনিট 3-র সাম ডেজ আফটার দ্য, এখান থেকে ব্যানার বিফোর আস পর্যন্ত অংশর কোশ্চেন আনসার দেওয়া আছে। শুরু করছি, প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। বিশেষ ট্রেনটা গান্ধীজির ছাইভস্যকে নিয়ে গিয়েছিল এলাহাবাদে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন। ছাইভস্য নিমজ্জিত করা হয়েছিল গঙ্গা নদীতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্য গ্যাঞ্জেস বা দ্য গঙ্গা। এখানে গ্যাঞ্জেস লেখা নাই, মুখ দিয়ে বেরিয়ে গেল তাই, এটা হচ্ছে দ্য গঙ্গা। ওকে। নাম্বার 3, আফটার দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস দ্য অথর ওয়েন্ট ব্যাক টু দিল্লি। গান্ধীজির ছাইভস্য গঙ্গাতে নিমজ্জিত করার পর আমাদের লেখিকা ফিরে এসেছিল দিল্লিতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য অথর উড নট লুজ হার কারেজ। লেখিকা তার সাহস হারাতে চাননি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিউপিল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। গান্ধীজি মানুষজনদেরকে একে অপরের দুঃখ কষ্টে জাগিয়ে তুলেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পিউপিল ইন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকজনেরা ভজন গাইছিল। কোশ্চেন 2, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। নদীর তীরে প্রচুর মানুষ জড়ো হয়েছিল বিকজ কারণ দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। কারণ গঙ্গা নদীতে গান্ধীর ছাইভস্য নিমজ্জিত করা হবে। কোশ্চেন 3, বাপু ব্রট মিলিয়নস অফ পিউপিল। বাপু লক্ষ লক্ষ লোককে উদ্ধার করেছিলেন আউট অফ ইনডিফারেন্স, উদাসীনতা থেকে, অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম, আর তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখ কষ্টে। সিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 2 = 4। একটি চার্ট আছে, চারটিতে 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। চারটি বলা যায় স্টেটমেন্ট এবং রিজন। প্রথম কোশ্চেনটা আছে রিজনের ঘটাতে। পিউপিল কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। লোকজন গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল সেই ভজন সঙ্গের মধ্যে এবং ফুলের মধ্যে। তার বক্তব্য কি? তার বক্তব্য একটাই, পিউপিল ডিড নট উইপ এনিমোর। লোকজন আর কান্নাকাটি করেনি। দ্বিতীয় কোশ্চেনটি স্টেটমেন্টে ঘটে। কোশ্চেনটি বলা আছে দ্য অথর ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড। কথককে অসুরক্ষিত বা কথক অসুরক্ষিত বোধ করেছিল। তার কারণটা কি? হুইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে সি ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড। তিনি অনুভব করেছিলেন সেই জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছে। ওকে, চলে আসছে 2 দাগের পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। শামুকের পড়ে যাওয়ার ভয় নেই। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য হাউস হিয়ার রেফার্স টু দ্য স্নেলস। এখানে হাউস বলতে বোঝায় শামুকের কোনটা? শামুকের খোলকটা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস। শামুকটা তার ঘরের মধ্যে সংকুচিত হয়ে যায় হোয়েন, যখন ওয়ান টাচেস হিজ, যখন একজন স্পর্শ করে তার হর্ন মানে সিংগুলোকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ। শামুকের কি ক্ষমতা আছে? সেলফ কালেকশন, আত্মসংযমের ক্ষমতা আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু আদার দ্যান দ্য ওয়াল।
শামুকটি দেওয়াল ছাড়া অন্য কোথায় লেগে থাকে? আদার দ্যান দ্য ওয়াল, দেওয়াল ছাড়া দ্য স্নেল শামুকটা স্টিক্স লেগে থাকে টু গ্রাস ঘাসের সাথে, লিভস পাতার সাথে, অ্যান্ড ফ্রুটস এবং ফলের সাথে। ইট ইউজেস এটা ব্যবহার করে ইটস সফট এর নরম স্টিকি ফুট আঠালো পদযুগল টু ক্লিং লেগে থাকতে ফার্মলি শক্তভাবে টু দিস সারফেসেস এই সমস্ত উপরিতলের ওপর। কোশ্চেন 2, হাউ ডাজ আ স্নেল ডোয়েল শামুক কীভাবে বাস করে? আ স্নেল ডোয়েলস অ্যালন শামুক একা বাস করে। ক্যারিং ইটস ওন হাউস সে তার নিজের বাড়িটা বহন করে। হোয়ার এভার ইট গোজ যেখানেই সে যায়। ইট লিভস এ বাস করে কোয়াইটলি একদম নিস্তব্ধভাবে, অ্যান্ড সেফলি নিরাপদভাবে, ইনসাইড ইটস সেল তার খোলকের মধ্যে, ডিপেন্ডিং অন নো ওয়ান এলস কারোর ওপর সে নির্ভর করে না। ওকে, চলে আসছি এরপরে আনসিনেতে। তো এখানে আনসিনটা খুব সুন্দর একটি আনসিন আছে। আমি তোমাদেরকে জিসটা শোনাচ্ছি, তোমরা শোনো, এবং জিসটা তোমরা যদি ভালো করে শোনো তোমরা নিজেরাই আনসিনটা পড়তে পারবে, এমন কিছু ব্যাপার নয়। ওকে, দেখো আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। তো রিপোর্ট মানে প্রতিবেদন। তো এই রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শেষের দিকে লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 60%। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বর্তমানে যে নিরপেক্ষ আবহাওয়া অবস্থা রয়েছে তা 2024 সালের সেপ্টেম্বর নভেম্বরের মধ্যে লা নিনা পরিস্থিতিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা 55%। অক্টোবর 2024 থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে এই সম্ভাবনা আরও বেড়ে 60% হতে পারে, এবং এই সময়ে এল নিনো ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। লা নিনা বলতে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বোঝায়। এর ফলে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও চাপের পরিবর্তন ঘটে। ভারতের লা নিনা সাধারণত বর্ষাকালে বেশি ও দীর্ঘস্থায়ী বৃষ্টি ও উত্তর ভারতে স্বাভাবিকের চেয়ে শীতল শীতকাল নিয়ে আসে। তবে লা নিনার এই উচ্চারণটা সমস্যা হচ্ছে আমার, লা নিনার প্রভাব তার তীব্রতা, স্থায়িত্ব এবং অন্যান্য জলবায়ুগত কারণের উপর নির্ভর করে। সাধারণভাবে লা নিনা এল নিনোর বিপরীত প্রভাব সৃষ্টি করে, কিন্তু বর্তমানে এই প্রাকৃতিক ঘটনাগুলি ঘটছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে, যা বিশ্ব উষ্ণায়ন বাড়াচ্ছে এবং চরম আবহাওয়ার প্রবণতা জোরদার করছে। 2023-24 সালের এল নিনো জুন 2023-এ শুরু হয়ে নভেম্বর 2023 থেকে জানুয়ারি 2024-এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং পরে ধীরে ধীরে দুর্বল হয়। গত কয়েক মাস ধরে পৃথিবীতে নিরপেক্ষ আবহাওয়া পরিস্থিতি বজায় রয়েছে। ওকে, এই হচ্ছে জিনিসটা আমি তোমাদের শুনিয়ে দিলাম। এবার কোশ্চেনগুলো শুরু করছি, তোমরা নিজেরাই পারবে করতে, কিছুই ব্যাপার নয়। দেখো প্রথম আছে এর দাগের কোশ্চেন। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। তো এখানে 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কে? লা নিনা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য চান্স অফ ইমার্জেন্স অফ লা নিনা ইন দিস ইয়ার ওয়াজ, এই বছরে লা নিনার উত্থানের সম্ভাবনা কত? 60%, মানে 60%, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, লা নিনা অকার্স ইন, লা নিনা কোথায় সংঘটিত হয়েছে? অপশন এ প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগরে। কোশ্চেন 4, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বিশ্ব আবহাওয়া সংস্থার সাথে সম্পর্কিত কোনটা? ক্লাইমেট, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে আসি 5-এর দাগের, লা নিনা ব্রিংস, লা নিনা কি আনে? বোথ রেন অ্যান্ড কোল্ড, বৃষ্টিও আনে ঠান্ডাও আনে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, নিউট্রাল কন্ডিশন প্রিভেলড ফর দ্য লাস্ট 3 months, নিরপেক্ষ শেষ পর্যন্ত নিরপেক্ষ অবস্থা বিরাজ করছিল 3 মাস ধরে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল সেন্টেন্সেস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দেয়ার ইজ এ 60% চান্স অফ লা নিনা ফ্রম অক্টোবর 2024 টু ফেব্রুয়ারি 2025,
2024 সালের অক্টোবর থেকে 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত লা নিনার সম্ভাবনা 60%। এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দিস লাইকলিহুড ইজ ইনক্রিজেস টু 60% ফ্রম অক্টোবর 2024 টু ফেব্রুয়ারি 2025। কোশ্চেন 2, generally La Nina produces no impact for El Nino, especially in tropical region। সাধারণত লা নিনা এল নিনোর ওপর কোনো প্রভাব ফেলে না, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, জেনারেলি লা নিনা প্রডিউসেস দ্য অপোজিট ক্লাইমেট ইম্প্যাক্টস টু এল নিনো, স্পেশালি ইন ট্রপিক্যাল রিজিয়নস। কোশ্চেন 3, human activities are not at all responsible for climate events like La Nina। লা লিনার মতো জলবায়ু ঘটনার জন্য মানুষের কার্যকলাপ মোটেও দায়ী নয়। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ন্যাচারালি অকারিং ক্লাইমেট ইভেন্টস সাচ এজ লা নিনা অ্যান্ড এল নিনো events are taking place in the broader context of human induced climate change, which is increasing global temperatures, exacerbating extreme weather and climate, and impacting seasonal rainfall and temperature patterns। এরপর চলে এসছে সিয়ের দাগের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট আর দ্য লেটেস্ট আপডেটস ফ্রম দ্য ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। বিশ্ব আবহাওয়া সংস্থার সর্বশেষ আপডেটগুলি কী কী? দ্য ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন রিপোর্টেড দ্যাট দেয়ার ইজ এ 55% likelihood of a transition from the current neutral conditions to La Nina during September to November 2024, which increases to 60% from October 2024 to February 2025, while the chance of El Nino redeveloping during this period is negligible। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে যে 2024 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে বর্তমান নিরপেক্ষ অবস্থা থেকে লা নিনায় স্থানান্তরের সম্ভাবনা 55%, যা 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 60% বৃদ্ধি পায়, যেখানে এই সময়ের মধ্যে এল নিনোর পুনর্বিকাশের সম্ভাবনা নগণ্য। কোশ্চেন 2, হোয়াট ডাজ লা নিনা রিফার টু। লা নিনা বলতে কী বোঝায়? লা নিনা রেফার্স টু দ্য লার্জ স্কেল কুলিং অফ ওশিয়ান সারফেস টেম্পারেচার in the central and eastern equatorial Pacific Ocean, along with changes in atmospheric circulation such as winds, pressures and rainfall। লা নিনা বলতে মধ্য পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বৃহৎ আকারে শীতলতা বোঝায়, সেই সাথে বায়ুমণ্ডলীয় সঞ্চালনের পরিবর্তন, যেমন বাতাস চাপ এবং বৃষ্টিপাত। কোশ্চেন 3, হোয়েন ডিড এল নিনো স্টার্ট ইমার্জিং, হোয়েন ডিড ইট রিচ ইটস পিক পয়েন্ট। এল নিনোর উৎপত্তি কখন শুরু হয়েছিল, কখন এটি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল? এল নিনো স্টার্টেড ইমার্জিং ইন জুন 2023 and gradually intensified over the following months. It reached its peak between November 2023 and January 2024, after which it began to dissipate, though some impacts continued for a certain period। এল নিনোর আবির্ভাব 2023 সালের জুন মাসে শুরু হয় এবং পরবর্তী মাসগুলিতে ধীরে ধীরে তীব্রতর হয়। এটি 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারির মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এরপর থেকে এটি কমতে শুরু করে, যদিও কিছু প্রভাব নির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত ছিল। কোশ্চেন 4, হাউ ডু হিউম্যান অ্যাক্টিভিটিস ইম্প্যাক্ট ক্লাইমেট অন আর্থ। মানুষের কার্যকলাপ পৃথিবীর জলবায়ুর ওপর কীভাবে প্রভাব ফেলেছিল? Human activities impact the climate on Earth by increasing global temperatures and exacerbating extreme weather events. Activities such as burning fossil fuels, deforestation, and industrial emissions release greenhouse gases into the atmosphere, which alter seasonal rainfall patterns, intensify storms, and affect temperature fluctuations. These changes can worsen natural climate events like El Nino and La Nina, making their effects more severe and unpredictable। মানবিক কার্যকলাপ পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব ফেলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি করে এবং চরম আবহাওয়ার ঘটনাগুলিকে আরও বাড়িয়ে তোলে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় করা এবং শিল্প নির্গমনের মতো কার্যকলাপ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত করে, যা মৌসুমি বৃষ্টিপাতের ধরন পরিবর্তন করে, ঝড়কে তীব্র করে তোলে এবং তাপমাত্রার ওঠানামাকে প্রভাবিত করে।
এই পরিবর্তনগুলি এল নিনো এবং লা নিনার মতো প্রাকৃতিক জলবায়ু ঘটনাগুলিকে আরও খারাপ করতে পারে, যার ফলে তাদের প্রভাব আরও তীব্র ও অপ্রত্যাশিত হয়ে ওঠে। এরপরে আছে বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। দেখো পড়ছি। হোয়েন যখন, আমি শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ রিটার্নিং শুধু রিটার্নড ফ্রম স্কুল, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম, ঠিক আছে তো, যখন আমি স্কুল থেকে ফিরেছিলাম, মাদার টোল্ড মি, মা আমাকে বলেছিল। এবারে এখানে দেখো এই যে ফেরা, এই ফেরা ঘটনাটা না সবসময় কার্যকর বোঝায়, মানে কাজ করছে এরকম। ফিরছি মানে কি একটা ঘটমান কন্টিনিউয়াস, তার মানে এখানে কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু শোনো, যদি বোঝায় এরকম যে তুমি ঘর ফিরে পড়েছো তারপরে মা বলছে, তোমাকে তো রাস্তায় মা বলেনি, তার মানে যদি মা রাস্তায় আস্তে আস্তে বলতে সেটা আলাদা ব্যাপার ছিল। এখানে বলেছো যখন তুমি স্কুল থেকে ফিরেছিলে তোমার মা বলেছিল, তার মানে কি ফিরেছিলে মানে কি তোমার ফেরা হয়ে গেছে, তুমি আর ফিরছো না, মানে তুমি টুকটুক করে পায়ে হেঁটে হেঁটে ফিরছো না, তোমার অলরেডি ফেরা হয়ে গেছে, স্কুল থেকে তুমি বাড়ি পৌঁছে গেছো, মানে স্কুল থেকে ফেরার পর মানে বাড়িতে তুমি পৌঁছে গেছো, তার মানে এখানে কন্টিনিউয়াস নয়, এখানে ঘটনাটা ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে এখানে কোনো কন্টিনিউয়াস ফর্ম বসবে না, এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে, মানে রিটার্নড বসবে, RETURNED, রিটার্ন বসলো। আর ওয়াজ রিটার্নিংটা কেন বসবে না? কারণ তুমি ফিরছো না, তোমার ফেরা হয়ে গেছে, আর শুধু রিটার্ন তো কোনো ভ্যালু নাই, তাই বসবে না। মাদার টোল্ড মি, মা আমাকে বলেছিল, দ্যাট যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু প্রীতম শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়েট, ইজ ওয়েটিং, হ্যাড বিন ওয়েটিং। মা বলেছিল যে আমার বন্ধু প্রীতম 1 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে। যে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, এখানে পাস্ট টেন্স হচ্ছে, তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে। তার মানে এখানে ওয়েটটা উঠে যাবে, ইজ ওয়েটিংটা উঠে গেল, তাহলে পড়ে রইল কে হ্যাড বিন ওয়েটিং। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ওয়েটিং বসে গেল, আমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। আই শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাড রাস্ট আপস্টেয়ার্স টু মিট হিম, আমি ছুটে ওপরে গেলাম তার সঙ্গে দেখা করতে। ওপরে গিয়েছিলাম মানে কি আগেই গিয়েছিলাম, মানে এই সমস্ত ঘটনা হয়ে গেছে অলরেডি, তারপর আমি ব্যাখ্যা করা হচ্ছে। তার মানে আমি ছুটে গেছিলাম পাস্ট টেন্সে, তাহলে এখানে রাস্ট শুধু বসবে না, এখানে ভিটু রাস্ট বসবে, আর হ্যাড রাস্ট তো বসবেই না, এখানে RUSHED রাস্ট। তো এখানে হ্যাড রাস্ট কেন বসবে না? কারণ এটা হ্যাড রাস্টটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এখানে দুটো ঘটনা বোঝায় না বা একটা অপরটার কারণ বোঝাচ্ছে না, সিম্পল ঘটনা ব্যাখ্যা করা হচ্ছে, তাই পাস্ট টেন্সে রাস্ট বসে গেল। চলে এসেছি 5 দাগে, ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। দেখো পড়ছি। রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড, রবীন্দ্রনাথকে অ্যাওয়ার্ড করা হয়েছিল দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ তো একটা বিখ্যাত, তাই দা বসে গেল। সাহিত্যে ইন লিটারেচার কত সালে? 13 সালে, 1913, ইন 1913, 1913 সালে, সাল, তাই ইন বসে গেল। এরপর সে বিয়ের দাগে 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য সং ইজ ভেরি সুইট, গানটি হয় খুবই মিষ্টি। টার্ন ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে মানেটা হবে এরকম, গানটা কী সুন্দর বা কী সুন্দর গানটা, দুটো উত্তর করেছি দেখো, হাউ সুইট দ্য সং ইজ এক্সক্লামেশন মার্ক, অথবা হোয়াট আ সুইট সং ইট ইজ। ওকে। নাম্বার 2, দ্য সান হ্যাভিং সেট দ্য ওয়ার্কার্স রিটার্ন হোম, সূর্য অস্ত যাওয়ায় কর্মীরা বাড়ি ফিরেছে। স্প্লিট করতে দিয়েছে, সেন্টেন্সটা স্প্লিট করতে দিয়েছে, তো স্প্লিট করলে হয় দ্য সান হ্যাড সেট দ্য ওয়ার্কার্স রিটার্ন হোম। কোশ্চেন 3, ডু ইট নাও, ভয়েস চেঞ্জ করতে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে লেট ইট বি ডান নাও। এরপর যে ফেজাল ভাব 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। অপশান 4টে থাকে, গিভ আপ, টেক অফ, গো থ্রু, কাম রাউন্ড। নাম্বার 1, আই হ্যাভ রেড দ্য বুক থরলি, রেড মানে মন দিয়ে পড়া, গন থ্রু বসবে, গন থ্রু। নাম্বার 2, হি উইল বি কিওর্ড সুন, কিওর্ড মানে কি আরোগ্য লাভ করা, কাম রাউন্ড, এখানে পাস্ট টেন্সে কাম রাউন্ডই বসবে, কারণ এটা পাস্ট টেন্সের, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, তাই না, তাহলে এখানে কাম রাউন্ডই বসবে। নাম্বার 3, প্লিজ রিমুভ মানে কি খুলে ফেলা, এখানে হবে টেক অফ, V1 আছে, তাই টেক অফ বসে গেল। মিনিং ফ্রম আনসিন 4টে আছে, 2 নম্বর কার্ড নাম্বার। নাম্বার 1, আর চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অর ফর্ম টু অ্যানাদার, মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত বা পরিবর্তন, মানে ট্রানজিশন মানে পরিবর্তন। নাম্বার 2, এক্সট্রিম মানে অত্যন্ত, মানে ইন্টেন্স মানে প্রবল। নাম্বার 3, কভারিং দ্য হোল ওয়ার্ল্ড, পুরো গোটা বিশ্ব জুড়ে, মানে বিশ্বব্যাপী মানে গ্লোবাল। নাম্বার 4, মেকিং ওয়ার্স মানে খারাপ করে দেওয়া, এক্সারবেটিং মানে আরও খারাপ করে তোলা। ওকে,
তো বন্ধুরা আমাদের পেজ নাম্বার 850 কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমরা অবশ্যই আমাকে বলবে তোমরা কতটা শিখতে পেরেছো, আমি কতটা শেখাতে পেরেছি। যদি কিছু ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।